এ যেন সর্ষের মধ্যেই ভূত। খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে বিদ্যুৎ চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ তাঁতিপাড়ায় বাড়ি থেকে মেরে কেটে ৩০০ মিটার দূরে তাঁর শ্বশুরবাড়ি, আর সেখানেই দেখা গেল এই ছবি। আমরা দাঁড়িয়ে আছি খণ্ডঘোষের তাঁতিপাড়াতে, এবং এই তাঁতিপাড়াতে এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ি হচ্ছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং এদিকে যেমন কাঁচা বাড়ি আছে, তেমনি পাশাপাশি আরও একটি পাকা বাড়ি, সেই পাকা বাড়িও কিন্তু খণ্ডঘোষের বিধায়কের নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে লাইন, বৈধ একটি বিদ্যুতের লাইন আছে, তা সত্ত্বেও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে হুকিং করে বিদ্যুতের কানেকশান নেওয়া হয়েছে। আরেকটি যে বাড়ি আছে শ্বশুরবাড়ি, যেটা দোতলা বাড়ি, সেই বাড়িতেও কিন্তু হুকিং করে কিন্তু বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। রাস্তার একদিকে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি, তৃণমূল বিধায়কের শ্বশুর শাশুড়ি থাকেন এই বাড়িতে, আর পাশের এই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের শ্যালকরা। দুটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে, অথচ তাও রাস্তার লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এইটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট, ওটাই হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনি জানিয়েছেন কোনো অন্যায় হলে বিদ্যুৎ দপ্তর ব্যবস্থা নেবে। যেখানে বিদ্যুৎকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর যে হারে মাসুল বাড়িয়ে যাচ্ছে, এই বিদ্যুৎ নিয়ে এত বড় বড় কথা, অথচ খোদ বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এইভাবে চুরি করেন, এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পা অবধি চোর, তাদের বাড়ির লোক চোর। নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি কি করলো তার জন্য তৃণমূল কংগ্রেসের দায়ী, নবীন চন্দ্র বাগ দায়ী, এটা তো হতে পারে না। তার শ্বশুর বাড়ির লোকেরা কি করবে না করবে নবীন চন্দ্র বাগকে বলে করবে না, এর সাথে রাজনীতিকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। খবর জানাজানি হতে রবিবার খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, যদিও তারা পৌঁছানোর আগেই হুকিংয়ের তার খুলে নেওয়া হয়। ইন্সপেকশনের সময় কোনো অবৈধ কানেকশন দেখা হয়নি, এবং দেখা গেছে যে আমাদের কানেকশান আছে তার মিটার দিয়ে, তাই এই মুহূর্তে সেইভাবে কিছু চিন্তাভাবনা করা হয়নি। তবে ফার্দার রিপোর্ট যদি পাওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা করা হতে পারে। বিদ্যুৎ দপ্তর এই দাবি করলেও তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে হুকিংয়ের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।